চৈতি হঠাৎ করেই সাক্ষ্যদের বাড়িতে এসে উপস্থিত হয়। বাড়ির পরিবেশ তখন থমথমে। সবার সামনে চৈতি প্রথমেই সাক্ষ্যর দিকে তাকিয়ে মাথা নিচু করে ক্ষমা চায়। চৈতি বলে, আমি ভুল করেছি সাক্ষ্য, আমাকে ক্ষমা করে দে। সাক্ষ্য শান্ত গলায় উত্তর দেয়, তুই নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। এরপর চৈতি ধীরে ধীরে ঝিলের সামনে গিয়ে দাঁড়ায় এবং তার কাছেও ক্ষমা চায়। কিন্তু ঝিল দৃঢ় কণ্ঠে বলে, আমি আপনাকে ক্ষমা করে দেওয়ার কে? এই কথায় চৈতি একটু থমকে যায়। তারপর নরম গলায় বলে, প্লিজ, তুমি আমাকে আপনি বলে রেখো না। এই আবেগঘন মুহূর্তের মাঝেই সুদর্শনা কথা বলে ওঠে। সে বলে, এবারে ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু করা হোক, সবকিছু রেডি আছে। সুদর্শনা জানায় যে ভাত কাপড়ের থালাটা বেশ ভারী হওয়ায় সে নিজে আনতে পারেনি। সে বলে, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। ঠিক তখনই পাশ থেকে চৈতি বলে ওঠে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। চৈতি ভাত কাপড়ের থালাটা নিয়ে এসে সবাইকে দেখায়। হঠাৎ সে লক্ষ্য করে বলে, এখানে তো একটা বড় মাছের মাথা দেওয়ার কথা ছিল, সেটা তো নেই। এই কথায় শতরূপা অবাক হয়ে বলে, তুমি এত কিছু জানো কিভাবে? চৈতি হালকা হাসি দিয়ে বলে, আমার বিয়ে না হলেও বিয়ের রিচুয়াল তো অনেক দেখেছি। এই নিয়ে কথাবার্তা চলতেই থাকে। এরপর চৈতি সাক্ষ্যর দিকে তাকিয়ে বলে, এবার ওকে ভাত কাপড়ের দায়িত্বটা নিয়ে নে, ও তো এখন তোরই দায়িত্ব, পরে যেন দায়িত্ব নিতে অস্বীকার না করিস। এই কথা শুনে ঝিল হঠাৎ বলে ওঠে, আমাকে কারোর দায়িত্ব নিতে হবে না, আমি নিজে নিজের দায়িত্ব নিতে পারব। শতরূপা সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, তুই কি চাকরি পেয়ে গেছিস? ঝিল আত্মবিশ্বাসের সঙ্গে বলে, কোনো না কোনো কাজ আমি পেয়েই যাব, তাছাড়া আমি গান করি, রোজ যদি গান করি সেখান থেকেও তো ইনকাম হবে। এই কথা শুনেই রায়পূর্ণার রেগে গিয়ে বলে, ওই মা